আসসালামু আলাইকুম। এমকেবি অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, চলে আসলাম এক গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সেটা হচ্ছে বালু দিয়ে মুরগি পালন করলে কি কি সুবিধা আপনারা পাবেন। আমি এবার প্রথম বালু দিয়ে মুরগি পালন করছি। তো যখন আমি শেডের ভিতরে বালু ঢুকাই তখন আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে মুরগির বয়স 21 দিন, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো আছে। এবং বালু দিয়ে মুরগি পালনের যে বড় সুবিধাগুলা সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই সুবিধাগুলা আপনারা পেলে অবশ্যই আপনারাও বালু দিয়ে মুরগি পালন করতে ইচ্ছুক হবেন। তবে আমি রিকোয়েস্ট করব এখনই আপনারা বালু দিয়ে মুরগি পালন করবেন না, কারণ আমি এটা প্রথম ব্যাচ উঠাচ্ছি। তো আমি শেষ পর্যন্ত দেখে এবং প্রতিদিনের আপডেট, অর্থাৎ মাঝে মধ্যেই আমি আপডেট দিয়ে দেব যে আসলে কীরকম রেজাল্ট হচ্ছে। তো আপনারা সাথেই থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই এবং বালু দিয়ে মুরগি পালনের যে সুবিধাগুলো সেটা আপনাদের সাথে শেয়ার করি, সাথে থাকবেন। তো সম্মানিত ভিউয়ার্স, তো প্রথম যে বালু দিয়ে মুরগি পালনের সুবিধা সেটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে খাদ্যের পাত্র। তো আমরা যদি লিটার দিয়ে মুরগি পালন করি বা যখন আমরা লিটার দিয়ে মুরগি পালন করতাম তখন দেখা যেত আপনার খাদ্যের পাত্রের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা জমা হয়ে থাকতো, আর সেটা প্রতিদিনই আমাদের পরিষ্কার করা লাগতো। তো বালু দিয়ে মুরগি পালনের কারণে দেখতে পাচ্ছেন আমরা আজকে 21 দিন বয়স, একদিনও খাদ্যের পাত্র পরিষ্কার করিনি। দেখেন খাদ্যের পাত্র কত সুন্দর পরিষ্কার হয়ে আছে। তো আলহামদুলিল্লাহ এই দিকটা আমার খুবই ভালো লেগেছে। আরেকটি হচ্ছে পানির পাত্র। তো আমরা যদি লিটার দিয়ে অর্থাৎ কাঠের গুঁড়ো তুষ দিয়ে মুরগি পালন করি তাহলে দেখা যায় যে সেম পানির অবস্থাও এরকমই হয়, যে অনেক ময়লা পড়ে পানির কালার নষ্ট হয়ে যায় এবং সেগুলোর থেকে দুর্গন্ধ হয়। তো এখন দেখতে পাচ্ছেন এখানে তেমন কোনো ময়লা নেই, কিন্তু এখানে কিছু বালু নিচে পড়ে আছে। তো বালু পড়ে থাকলে কোনো সমস্যা নেই, বালু নিচে পড়ে আছে, পানিও পরিষ্কার হয়ে আছে। তো এটা আরেকটা বড় রকমের সুবিধা। সেটের যে মুরগি এরা সবসময় ফ্রেশ খাবার এবং ফ্রেশ পানি পাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আরেকটি সুবিধা হচ্ছে লিটার। আজকে 21 দিন বয়স, দেখতে পাচ্ছেন লিটার একবারেই ঝরঝরে, কোনো ধরনের গন্ধ নেই, গ্যাস নেই, একবারে ঝরঝরে। আর যদি আমরা কাঠের গুঁড়ো অথবা তুষ দিয়ে করতাম তাহলে আজকে 16 দিনে অনেকবার লিটার চেঞ্জ করা লাগতো এবং লিটারের যে ময়লা সেগুলো কিছু বের করে নতুন গুঁড়া দিতে হতো, আবার চাপা লাগতো, চাষ করতে সমস্যা হইতো। তো বালু দেওয়ার ফলে আসলে লিটার দিনে একবার করে চাষ করে দিচ্ছি, এ কারণে লিটার দেখেন একবারে ঝরঝরে। আর সেটের ভিতরে কোনো ধরনের গন্ধ নেই, গ্যাস নেই, মনে হচ্ছে যে এখানে শুয়ে থাকা যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে। তো আলহামদুলিল্লাহ। তো আরও একটি সুবিধা হচ্ছে, সেটা আমরা যখন কাঠের গুঁড়ো অথবা তুষ দিয়ে মুরগি পালন করি তখন দেখা যায় যে যখন আমরা মুরগি জায়গা বাড়ানো হয় তখন দেখা যায় যে নতুন কাঠের গুঁড়ার সাথে পুরানো কাঠের গুঁড়া মিক্স করে দিতে হয়, কারণ একবারে নতুন কাঠের গুঁড়ো দিলে সেটা বাতাসের মধ্যে উড়ে মুরগির সর্দি লেগে যায়। তো এখানে ওই প্রবলেমটা নেই। এখানে আমরা যখন মুরগি জায়গা বড় করি তো শুধু সিপগার্ডটা পিছায় দেই, আর কোনো মিক্স করা লাগে না,
কারণ এই বালু বাতাসের মধ্যে কোনোভাবেই উড়ানো সম্ভব না এবং মুরগির নাকে মুখে ঢোকারও কোনো চান্স নেই। এটাও একটা বড় ধরনের সুবিধা। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে শুধু আমি সুবিধার কথাগুলোই আলোচনা করব। নেক্সটে হয়তো বা কোনো ধরনের অসুবিধা পেলে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আমরা কালকে বাড়াই দিয়েছি। এই পিলার এই লাইনে থেকে এটা বন্ধ ছিল, কালকে এটা নতুন বালুতে দিয়ে দিয়েছি। নতুন বালুতে দেওয়া হয়ে গেছে। তো এখানে কোনো লিটার পুরানো এবং নতুন মিক্স করা হয়নি। কারণ হচ্ছে বালুতে পুরানো লিটার এবং নতুন লিটার মিক্স করার কোনো ধরনের প্রয়োজন নেই, কারণ বালু বাতাসের মধ্যে উড়ে না বা উঠতে পারে না। তো আজকে 21 দিন বয়সে মুরগির ওজন কীরকম আসছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব, তবে নেক্সট ভিডিওতে আপনারা সাথেই থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আর আমার এই সেটে 2টা পার্ট করে নিয়েছি। 2টা পার্ট করে নেওয়ার কারণে মুরগি ছোট বড় কম হবে। দেখতে পাচ্ছেন মাছ বরাবর একটা পার্টিশন দিয়ে দিচ্ছি। পার্টিশন দেওয়ার ফলে এক পাশের মুরগি আর এক পাশে যেতে পারে না, এতে ছোট বড় মুরগি সাইড হতে পারে না। তো এই কারণে আপনারা শেড যদি বড় হয়ে থাকে তাহলে পার্ট টু পার্ট করবেন, তাহলে মুরগির রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।